মানব ইতিহাসের এক সন্ধিকণে যখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের স্মৃতি মানুষের মন থেকে ফিকে হতে শুরু করেছে, তখন আরবের দক্ষিণ প্রান্তে বর্তমান ইয়ামেন ও ওমানের মধ্যবর্তী আহকাফ এলাকায় এক নতুন জাতির উত্থান ঘটে। তারা ছিল নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর। ইতিহাসে তারা আদ জাতি বা আদে ইরাম নামে পরিচিত। আল্লাহ তাআলা এই জাতিকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন যা পৃথিবীর অন্য কোনো জাতিকে দেননি। তাদের শারীরিক গঠন ছিল বিশাল, এক একজন মানুষ ছিল পাহাড়ের মতো উঁচু এবং পাথরের মতো মজবুত। তাদের আয়ু ছিল দীর্ঘ এবং তারা সুস্বাস্থ্যের অধিকারী ছিল। তারা পাহাড় কেটে এমন সব প্রাসাদ নির্মাণ করত যার স্তম্ভগুলো মেঘ ভেদ করে আকাশে উঠে যেত। পবিত্র কোরআনে এই শহরকে ইরাম বলা হয়েছে, যার তুলনা অন্য কোনো দেশে ছিল না। মরুর বুকে তারা ঝর্ণা ধারা প্রবাহিত করেছিল এবং গড়ে তুলেছিল সবুজের সমারোহ। তাদের ঘোড়ার খুরের আওয়াজে মাটি কাঁপত এবং তাদের প্রদীপের আলো বহু দূর থেকে সমুদ্রের নাবিকদের পথ দেখাত। কিন্তু প্রাচুর্য আর শক্তি মানুষকে অন্ধ করে দেয়। আদ জাতির ক্ষেত্রেও তাই ঘটল। তারা ভাবতে শুরু করল এই সব অঢেল নেয়ামত তাদের নিজস্ব পরিশ্রম ও বীরত্বের ফসল। তারা মূর্তি পূজায় লিপ্ত হল এবং ভাবল তাদের এই দেবতারা সাদা, সামুদ ও হাতা তাদের রক্ষা করছে। তাদের মধ্যে দম্ভের সীমা এতটাই ছাড়িয়ে গিয়েছিল যে তারা মরুভূমিতে অসহায় পথিকদের ওপর জুলুম করাকে বিনোদনের মাধ্যম বানিয়েছিল। তারা সুউচ্চ মিনার বানিয়ে সেখান থেকে দাঁড়িয়ে অন্য জাতিগুলোকে উপহাস করত। আদ জাতির সর্দারদের প্রিয় বাক্য ছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে। তারা বিশ্বাস করত মৃত্যু তাদের স্পর্শ করতে পারবে না এবং তাদের এই অট্টালিকাগুলো চিরকাল টিকে থাকবে। এমনকি প্রাকৃতিক শক্তিকেও তারা নিজেদের গোলাম মনে করত। বিশেষ করে মরুঝড় বা বাতাসকে তারা তাদের অনুগত ভৃত্য বলে দাবি করত। আদ জাতির নিষ্ঠুরতার একটি চরম উদাহরণ ইতিহাসে পাওয়া যায়। একবার এক বিদেশি দূত বা রাষ্ট্রীয় অতিথি তাদের রাজ্যে এসেছিলেন। তিনি যখন তাদের মূর্তি পূজার সমালোচনা করে এক আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বললেন, তখন আদ জাতির সর্দার ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সেই অতিথিকে হাত পা বেঁধে খোলা মরুভূমির প্রখর রোদে ফেলে রাখার আদেশ দেয়। সর্দার তাকে চ্যালেঞ্জ করে বলেছিল, তুমি যে আল্লাহর কথা বলো, দেখি সেই আল্লাহ তোমাকে এই ধূলিঝড় থেকে বাঁচাতে পারে কিনা। 3 দিন ধরে সেই নিরপরাধ ব্যক্তিটি মরুভূমির তপ্ত বালু আর দমকা হাওয়ায় শ্বাসকষ্টে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করেন। সর্দার এই মৃত্যু দেখে অট্টহাসি হেসে বলেছিল, দেখলে তো, এই বাতাস আমাদের ইশারায় চলে। বাতাসও আমাদের শত্রুকে ক্ষমা করে না। তারা জানত না যে এই বাতাস তাদের অনুগত হয়েছিল কেবল নূহ আলাইহিস সালামের পুত্র শামের দুয়ার বরকতে, আল্লাহর বিশেষ দয়ায়। কিন্তু তারা সেই দয়াময় আল্লাহকেই অস্বীকার করে বসল। যখন আদ জাতির পাপের ঘড়া পূর্ণ হয়ে উঠল, তখন আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে এক বলিষ্ঠ যুবককে নবী হিসেবে বেছে নিলেন। তিনি হলেন নবী হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম ছিলেন দেখতে অত্যন্ত সুশ্রী, গম্ভীর এবং প্রচণ্ড শক্তিশালী। আল্লাহ তাকে এমন শারীরিক সক্ষমতা দিয়েছিলেন যে তিনি একাই পুরো আদ জাতির অহংকার চূর্ণ করার ক্ষমতা রাখতেন। হুদ আলাইহিস সালাম যখন যুবক বয়সে পদার্পণ করলেন, তখন তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে এবং প্রকাশ্য জনসভায় বলতে শুরু করলেন, হে আমার জাতি, তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি ভয় পাও না? তোমাদের এই শক্তি, এই সুউচ্চ অট্টালিকা সবই আল্লাহর দান। মূর্তি পূজা ছাড়ো এবং জুলুম থেকে বিরত থাকো। তার কথা শুনে আদ জাতির সর্দাররা অবাক হল। তারা ভাবল হুদ হয়তো ক্ষমতার ভাগ যায়। তারা তাকে লোভ দেখালো, কিন্তু হুদ আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করলেন। তখন তারা তাকে পাগল এবং মস্তিষ্ক বিকৃত সাব্যস্ত করার চেষ্টা করল। তারা তাকে উপহাস করে বলতো, হুদ, তুমি যে আযাবের ভয় দেখাও সেটা নিয়ে আসো না কেন? আমরা তো পাহাড়ের মতো অটল, কোনো ঝড় আমাদের পশমও বাঁকা করতে পারবে না। আদ জাতির সর্দাররা একবার হুদ আলাইহিস সালামকে বল প্রয়োগে দমন করার চেষ্টা করল। তাদের মধ্যে সবচেয়ে বড় বীর সর্দারটি হুদ আলাইহিস সালামের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু হুদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত।
লোকজন কিছু বুঝতে ওঠার আগেই হুদ আলাইহিস সালাম সেই অজেয় বীরকে মাটিতে আছড়ে ফেলে তার বুকের ওপর পা দিয়ে দাঁড়ালেন। পুরো জনতা স্তব্ধ হয়ে গেল। যে সর্দারকে কেউ কোনোদিন স্পর্শ করতে পারেনি, হুদ আলাইহিস সালাম তাকে এক তুড়িতে কুপকাত করে দিলেন। হুদ আলাইহিস সালাম বললেন, দেখো, এই শক্তি আমার নয়, এই শক্তি আল্লাহর। তিনি চাইলে মুহূর্তে তোমাদের এই পেশি শক্তি কেড়ে নিতে পারেন, কিন্তু যাদের অন্তরে মোহর লেগে গেছে তারা এই স্পষ্ট নিদর্শন দেখার পরও বলল, নিশ্চয়ই আমাদের দেবতারা হুদের ওপর রাগ করেছেন, তাই হুদ এমন অলৌকিক শক্তি দেখাচ্ছে। অবাধ্যটা যখন চরমে পৌঁছল, তখন আল্লাহর ফয়সালা চলে এলো। প্রথমেই ধ্বংস না করে আল্লাহ তাদের শেষ সুযোগ দিলেন। আজ জাতির ওপর নেমে এলো ভয়াবহ খরা। টানা ৩ বছর আকাশ থেকে এক ফোঁটা পানিও পড়ল না। তাদের সাজানো বাগানগুলো পুড়ে ছাই হয়ে গেল, ঝর্ণাধারা শুকিয়ে মরুভূমি হয়ে গেল। পানির অভাবে তাদের পশুরা রাস্তায় মরে পড়ে থাকতে লাগল। পানির জন্য মানুষ হাহাকার শুরু করল। হুদ আলাইহিস সালাম বললেন, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, তিনি আসমান থেকে রহমতের বৃষ্টি দেবেন। কিন্তু অহংকারী সর্দাররা বলল, তওবা নয়, আমাদের দেবতারা অসন্তুষ্ট হয়েছেন, তাদের তুষ্ট করতে হবে। তৃষ্ণায় ছটফট করতেও তারা মাথা নত করল না। যে হাত একসময় নিরীহ মানুষের গলা টিপে ধরত, সেই হাত আজ এক ফোঁটা পানির জন্য আকাশের দিকে শূন্যে কাঁপতে লাগল। কিন্তু আসমান ছিল পাথরের মতো নীরব। খরার ৩য় বছরের শেষে একদিন আকাশে ৩টি মেঘ দেখা গেল, একটি লাল, একটি সাদা এবং একটি বিশাল কালো মেঘ। আদ জাতির লোকেরা আনন্দিত হয়ে চিৎকার করে উঠল, দেখো, হুদ আমাদের যে আযাবের ভয় দেখিয়েছিল তা মিথ্যা। আমাদের দেবতারা আমাদের ডাক শুনেছেন, ওই কালো মেঘটি আমাদের জন্য প্রচুর বৃষ্টি নিয়ে এসেছে। তারা খুশিতে নাচতে লাগল এবং খোলা ময়দানে বেরিয়ে এলো। হুদ আলাইহিস সালাম জানতেন এটি কিসের সংকেত। তিনি তার অনুসারীদের নিয়ে এক পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, কিন্তু বৃষ্টি পড়ল না। তার বদলে বইতে শুরু করল এক অদ্ভুত হাড় কাঁপানো বাতাস। সেই বাতাস ছিল বরফের মতো ঠান্ডা এবং এর গতিবেগ ছিল অকল্পনীয়। বাতাসের প্রথম ঝাপটায় মরুভূমির বালু আর পাথর কামানের গোলার মতো তাদের শরীরে বিনতে লাগল। তাদের সুউচ্চ প্রাসাদগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। যে সর্দাররা দম্ভ করত, তারা দেখল বাতাস তাদের শূন্যে তুলে আছড়ে মারছে। টানা ৭ রাত এবং ৮ দিন ধরে এই প্রলয়ঙ্করী ঝড় চলল। পবিত্র কোরআনের ভাষায় সেই শক্তিশালী মানুষগুলো উপড়ে পড়া খেজুর গাছের ফাঁপা কাণ্ডের মতো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। তাদের প্রতিটি স্তম্ভ, প্রতিটি দালান ধুলোয় মিশে গেল। ইরাম শহরটি চিরতরে বালির নিচে চাপা পড়ে গেল। ঝড় যখন থামল, তখন চারদিকে কেবল শ্মশানের নীরবতা। হুদ আলাইহিস সালাম গুহা থেকে বেরিয়ে ধ্বংসস্তূপের দিকে তাকালেন। তার ২ চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, হায় আমার জাতি, আমি তো তোমাদের কেবল সত্যের পথ দেখিয়েছিলাম। আল্লাহ তাআলা কেবল হুদ আলাইহিস সালাম এবং তার ঈমানদার অনুসারীদের রক্ষা করলেন। তারা সেখান থেকে হিজরত করে মক্কার দিকে চলে গেলেন। আজও আহকাফের তপ্ত বালির নিচে চাপা পড়ে আছে সেই শ্রেষ্ঠ শহর, যা মানুষের অহংকারের সাক্ষী দিচ্ছে। গল্পের শেষ বার্তা হল, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় যে কোনো শক্তি আল্লাহর শক্তির ওপরে নয়। আদ জাতি ছিল শক্তিশালী, উন্নত এবং ধনাঢ্য, কিন্তু তাদের পতনের কারণ ছিল একটাই, অহংকার। তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আজ এই দালান কোঠা আর প্রযুক্তির যুগে মানুষের জন্য আদ জাতির এই কাহিনী একটা বড় শিক্ষা। ক্ষমতা আর সম্পদ পেয়ে যেন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে না যাই। আল্লাহ অহংকারীকে সুযোগ দেন, কিন্তু যখন ধরেন তখন পালানোর আর কোনো পথ থাকে না।